হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে কিভাবে আমার পিসিতে আমি একটা এফটিপি সার্ভার কনফিগার করতে পারি। তো এফটিপি সার্ভার কনফিগার করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্ট থেকে আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। ওই জায়গা থেকে প্রোগ্রামসে ক্লিক করতে হবে। প্রোগ্রাম থেকে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ এই অপশনে ক্লিক করার সাথে সাথে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এটাকে আমরা ম্যাক্সিমাইজ করি। তো আমাদের মাঝে যে অপশনগুলো আসছে তার থেকে আমরা যে বিষয়টা সিলেক্ট করব তা হচ্ছে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। আমরা দেখি এর মাঝে কি আছে। এফটিপি সার্ভার এখনও সিলেক্ট হয়নি, আমরা এফটিপিতে ক্লিক করি। এফটিপির ভিতরে আবার দেখি কি আছে, তো এটার মধ্যে আমরা সিলেক্ট করে দিই, যেহেতু আমরা কি এফটিপি সার্ভারই কনফিগার করতে যাচ্ছি। ওকে, এটা যখন কমপ্লিট হবে অটোমেটিকলি চলে যাবে। আমরা কিছুটা সময় অপেক্ষা করি। ওকে, এখন আমরা একটু দেখি। আইআইএস ফাইন ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন যাই এই আইএস এর ভিতরে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের এখানে ক্লিক করলে আমাদের সাইটস একটা অপশন আসবে। ওই সাইট থেকে আমরা যখন রাইট বাটন ক্লিক করব তখন অ্যাড এফটিপি সাইট এই অপশনটা আসবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এফটিপি সাইটের একটা নাম দিতে হবে। জাস্ট আমরা যেমন আমার নামই দিচ্ছি দাস। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের একটা আমরা যে ফোল্ডারটা আসলে চাচ্ছি যে সবাই অ্যাক্সেস করতে পারবে সেই ফোল্ডারটা আমরা এই জায়গায় দেখিয়ে দেব। আমরা জাস্ট একটা নিউ ফোল্ডার দিয়ে দিচ্ছি, নেক্সট। ওকে, এখন আমরা কি চাচ্ছি যে আমার পিসিটাকে সবাই অ্যাক্সেস করতে পারবে এফটিপি সার্ভার হিসেবে, তাই না? ওকে, তাহলে এখন আমার পিসির আইপিটা দেখে নিই। এই জায়গায় আমার পিসির আইপিটা দিতে হবে। আইপি দেখার জন্য আমাদেরকে সিএমডি লিখে জাস্ট এন্টার করলে এই বক্সটা ওপেন হবে কমান্ড প্রম্পটে। তখন আমাদের লিখতে হবে আইপি কনফিগ। জাস্ট এন্টার প্রেস করলেই আমরা দেখতে পারবো আমার পিসির আইপিটা কত, যে 192.168.1.160। ওকে, 192.168.1.160। যেহেতু এফটিপি করতে যাচ্ছে এই জন্য পোর্ট 21, ইটস ওকে। আর আমাদের কি যে কোনো এসএসএল নেই, তো এই জন্য আমরা নো এসএসএল ক্রিয়েট করে দিব। দেন হচ্ছে নেক্সট অথেন্টিকেশন বেসিক, এবং আমাদের কি সবার জন্য আমরা চাচ্ছি যে অ্যাক্সেস করতে পারবে এই ফোল্ডারটা অল ইউজার, তাহলে সিলেক্ট করে দিব। আর যদি আমরা আমাদের কাস্টম করতে হয় তখন আমরা সেভাবে কাস্টম করে নেব। তো তারপর আমরা যদি চাই যে রিড রাইট করতে পারবে সবাই, তাহলে আমরা রিড রাইট দুটো অপশন সিলেক্ট করে দিব, ফাইনালি ফিনিশে ক্লিক করব। ওকে, এখন আমাদের যে এফটিপি সার্ভার এটা আসলে কি কাজ করছে কিনা, আমরা এই যে বা অন আছে কিনা আমরা দেখতে পারবো। এটা আমরা রাইট বাটন ক্লিক করে স্টার্টেড ম্যানেজ এফটিপিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওকে। তো স্টার্টেড, কারণ স্টার্ট আর আমরা চলে যেতে স্টপ করতে পারি বা রিস্টার্ট করতে পারি, ঠিক আছে। তো আমরা এখন দেখি আমাদের যেটা এফটিপি কনফিগার করেছি সেটা আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। তো আমাদের এই এফটিপি অ্যাক্সেস করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা একটা যে কোনো ব্রাউজার যেমন ইন্টারনেট এক্সপ্লোরার আমরা যাচ্ছি। ব্রাউজারে গিয়ে আমরা যেটা লিখব এফটিপি ডট, যে আমার পিসি যেটা আইপি 192.168.1.160, এন্টার দিই। আমার এফটিপি ফোল্ডার যেটা ছিল এটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো বোঝা যাচ্ছে যে আমাদের এফটিপি কি হচ্ছে যেন প্রপারলি কাজ করছে। তো অর্থাৎ আমরা যে মানে ফোল্ডারে শেয়ার দিয়েছিলাম সেই ফোল্ডারে যে ফাইল রেখেছি সেগুলো এই জায়গায় দেখাচ্ছে। এই আইপিটা যখন আমরা অন্য কোনো পিসিতে অ্যাক্সেস করব তখন সিমিলার এই ফোল্ডারে আমরা যা রাখবো তা অন্যরা অ্যাক্সেস করতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।